তো এই মেরাজ আল্লাহর নবীর জীবনে ঘটেছে। আল্লাহর নবীর নবুয়তের 23 বছরের জীবন। নবুয়তের জীবনটা কত বছর? 23 বছর, 40 থেকে 63। এই 23 বছরের জীবনে আল্লাহর নবীর জীবনে একটি ঘটনা ঘটেছে, তার নাম হলো মেরাজ, যেটাকে আমরা মেরাজুন নবী বলি। মেরাজ শব্দটার মূল শব্দটা হচ্ছে আইন র জি। এটাকে ইংরেজিতে এসকেলেটর বলে, লিফট বলে, সিঁড়ি বলে। যে সিঁড়ি বেয়ে মানুষ উপরের দিকে ওঠে এটাকে মেরাজ বলে। উরুজ, যেখান থেকে বেয়ে উপরের দিকে উঠা যায়। তো এখনকার বিশ্বে দেখবেন 100 তলা বিল্ডিং এ মানুষ একটা ক্লিক করে চট করে উপরের দিকে চলে যাচ্ছে, এরকম ঘটতেছে না? এই লিফট উপরের দিকে উঠাটাকে বলা হয় মেরাজ। তো মেরাজ শব্দটা কোরআন মজিদে আসে না, এখানে এসেছে ইসরা শব্দটা, এবং এই শব্দটা থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইসরা। আবার এই সূরাটিকে কেউ বনি ইসরাঈলও বলে। তো নবীদের জীবনে 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়। কয়টা বৈশিষ্ট্য? 3টা। যিনি নবী দাবি করবেন তার জীবনে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। তার একটা হলো ওহী, তার জীবনে ওহী থাকতে হবে। ওহী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা তার কাছে আসতে হবে। হঠাৎ করে গাজীপুরে যদি কেউ দাঁড়ায় বলে যে আমি নবী, তখন আমরা প্রমাণ হিসেবে তার কাছে কি চাবো? বলেন কি চাবো? ওহী। যে আপনার কাছে ওহী আসছে কিনা, থাকলে বলেন। ওহী যদি না থাকে তাহলে সে মিথ্যাবাদী, তাহলে সে কি? মিথ্যাবাদী। 2 নম্বর যে জিনিসটা দরকার সেটা হলো নবী হওয়ার জন্য তার জীবনে একটা উত্তম চরিত্র লাগবে। উত্তম কি লাগবে? চরিত্র। চরিত্রের মাপকাঠিতে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস লাগে নবুয়তের জন্য, সেটা হলো অলৌকিক কিছু ঘটনা, যেটা মানুষের কাছে স্বাভাবিক মনে হয় না, অস্বাভাবিক মনে হয়। যে ঘটনাটি পৃথিবীতে কেউ ঘটাতে পারবে এরকম বিশ্বাসযোগ্য না, কিন্তু ঘটে নবীদের সাথে। এরকম মিরাকল, মিরাকল ইংলিশ ওয়ার্ডটা, এর বাংলাটা হচ্ছে মুজিজা। মুজিজা থাকতে হবে, অলৌকিক ঘটনা থাকতে হবে, ওহী থাকতে হবে, আর উত্তম চরিত্র থাকতে হবে। এই মানে যদি পৃথিবীকে উত্তীর্ণ হতে পারে তারাই হলেন নবী এবং রাসূল। কথা কি বুঝে গেল ভাই? তাহলে আমাদের নবীর জীবনে উন্নত মানের মুজিজা, ওহী তার কাছে হলো আল্লাহর কোরআন। আল্লাহর নবীর জীবনে ওহী কোনটা? আল্লাহর কোরআন। এটা আমার সাথে কথা বলতে হবে, আপনার কথা না বললে বিষয়টা ক্লিয়ার হবে না। আল্লাহর নবীর জীবনে ওহী হচ্ছে কোনটা বলেন তো? কোরআন। আর নবীর জীবনের মুজিজা অনেকগুলো আছে, হাজার হাজার মুজিজা আছে। তিনি যদি হাত ইশারা করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহু আকবার। তিনি যদি বলেন এটা হালাল, সাথে সাথে হালাল হয়ে যায়। তিনি যদি বলেন এটা হারাম, সাথে সাথে নিষিদ্ধ হয়ে যায়। তিনি যদি পা উঁচু করেন সরাসরি আরশে চলে যান। এইরকম মুজিজা নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনের চরিত্র নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ প্রশ্ন তুলতে পারে নাই যে এমন একটা সমাজে আল্লাহর নবীর জন্ম হয়েছিল, সেই সমাজে ঐতিহাসিকরা 3টা ডাব্লিউ বলেন। কয়টা ডাব্লিউ? 3টা। একটা ডাব্লিউ হলো ওয়ার, WAR, ওয়ার। ওয়ার মানে যুদ্ধ, 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 মারামারি, গন্ডগোল, হাতাহাতি, দিনের পর দিন, মাসের পর মাস যুদ্ধ লেগেই থাকতো। আরেকটা ছিল ওয়াইন, WINE, ওয়াইন। ওয়াইন মানে হচ্ছে মদ, মদ আর মদ, ঘরে ঘরে মদ, মদের বোতল, মদের বিভিন্ন হাড়ি পাতিল, শুধু মদ থাকতো। মদ ছাড়া একটা দিন তাদের চলতো না। আরেকটা ছিল ওমেন। ওমেন মানে হচ্ছে নারী, নারী, নারী আর গাড়ি, বাড়ি, যুদ্ধ, মদ, এগুলো নিয়েই তাদের জীবন চলত। ঐতিহাসিকরা
মক্কার ওই সমাজের লোকদেরকে 3টা বিউতে স্থান দিয়েছেন, যে এরা ওয়াইন নিয়ে থাকতো, মদ নিয়ে থাকতো, নারী নিয়ে থাকতো, আর যুদ্ধ নিয়ে থাকতো। কার বেশি শক্তি, কে বেশি পাওয়ারফুল? আমি সবচেয়ে বেশি, আমার গোত্র সবচেয়ে পাওয়ারফুল। গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গন্ডগোল, যুদ্ধ। বাবা যদি কোন যুদ্ধের প্রতিশোধ নিতে না পারতো, ছেলেকে বলে যেত যে আমি তো এটা নিতে পারলাম না, তুমি কিন্তু এটার প্রতিশোধ নিবা। এভাবে বছরের পর বছর ধরে তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। এইরকম একটা সমাজে যেখানে মদ কন্টিনিউ চলতেছে, যেখানে নারীরা উলঙ্গ, আল্লাহর কাবার ভেতরে 360টা উলঙ্গ মূর্তি, মানুষ উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করছে, অশ্লীলতা, বেহায়াপনা প্রত্যেক মুহূর্তে তাদেরকে গ্রাস করতেছে। এখন যেমন আমরা মোবাইল খুললেই অশ্লীলতা, সিনেমা, মুভি, নাটক, টিভি কন্টিনিউ আমাদেরকে ধরছে। এরকম একটা সমাজে আল্লাহর নবী জন্ম নিলেন। প্রত্যেকটা মুহূর্তে মদ, প্রত্যেকটা মুহূর্তে নারী, আর প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ। এই নারী, মদ, যুদ্ধ ওই সমাজে থাকার পরেও আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য এই সমস্ত অন্যায় কাজ করেন। সুবহানাল্লাহ। যে সমাজে কন্টিনিউ মদ চলতেছে, এরকম চারিত্রিক বৈশিষ্ট্যের মানদণ্ডে পৃথিবীর সবচেয়ে সেরা মানব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলঙ্গপনা ছিল, বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, নাটক ছিল, মুভি ছিল, কিন্তু আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য টাচ করতে পারেন। বাইর মাসের মতো কানার ভেতরেই আছে, কানা তার গায়ে লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কিছু চারিত্রিক মানুষ এই পৃথিবীতে এখন খুব প্রয়োজন। বলেন ঠিক কিনা? জজ বার্নার্ড শ বলছেন, আজকের এই পৃথিবীতেও যদি আপনি শান্তিপূর্ণ একটা পরিবেশ দেখতে চান, মুহাম্মাদের আদর্শ চালু করে দেন, এই পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 3টা গুণ, বৈশিষ্ট্য পৃথিবীর সব নবীরই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ছিল। এই মিরাকল যেটা বললাম, মুজিজা, মুজিজার একটা অংশ হচ্ছে এই যে মিরাজুন নবী। মিরাজুন নবী মানে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট আল্লাহর নবী কথা বলেছেন। তিনি এখান থেকে সরাসরি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। এই আয়াতটা সে কথা বলছে। এখন আমাদের কথা হলো যে আল্লাহর নবীর জীবনে আল্লাহ তাআলা তার কাছে তাকে নিয়ে যাওয়ার প্রয়োজন কেন মনে করলেন? কেন মনে করলেন? আমরা যদি আয়াতটা দেখি, আল্লাহ তাআলা বলছেন সুবহান আল্লাযী, ওই মহান সত্তা, পবিত্রময়, বরকতময় সত্তা, যিনি আসরা, ভ্রমণ করিয়েছেন। কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন, জার্নি করেছেন। জার্নি নিজে করেন নাই, করাইয়েছেন আল্লাহ তাআলা। বিআবদিহি, তার বান্দাকে। এই তার বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলান, কোন একটা রাতের বেলা। কখন করিয়েছেন কাজটা? রাতের বেলা। কোথা থেকে কোথায় নিয়ে গেছেন? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মাকদাস, যেটা নিয়ে এখন পৃথিবী তোলপাড়। এরকম এই জায়গাটাতে তিনি তাকে ভ্রমণ করিয়েছেন। এই মসজিদে আকসা থেকে তারপরে কি হয়েছে এই ঘটনা এখানে নাই, কিন্তু হাদিসে 25 জন রাবী, এমনকি জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে পেয়েছেন এমন রাবী, এমন সাহাবীও বর্ণনা করেছেন যে এই বাইতুল আকসা থেকেই তার উপরের জার্নি শুরু হয়। এটাকেই মেরাজ বলে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা হলো ইসরা। মসজিদে আকসা থেকে উপরের দিকে উঠে আল্লাহর কাছে সাক্ষাৎ করাটাকেই মেরাজ বলে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই মেরাজ, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা কেন অনুভব করলেন? সেটা হলো আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তার চারিপাশটাকে বরকতময় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা উদ্দেশ্য ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার এই বান্দাকে আমার কিছু নিদর্শন দেখাতে চেয়েছিলাম।
আমার কিছু নিশানি দেখাতে চেয়েছিলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এই কাজ যে করতে পারেন এবং তিনি যে উদ্দেশ্যে তার হাবিব তার বান্দাকে তার কাছে নিয়ে গেলেন সেই উদ্দেশ্যটাকে তিনি বাস্তবায়ন করতে পারেন, এই ব্যাপারে তিনি যে সবকিছু শুনেন এবং দেখেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সামিউন, তিনি বাসীর। এই হলো আয়াতটা। এখন আসুন আমরা যদি শুধু সুবহান শব্দ দিয়ে কথা বলি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস কথা বলা যাবে শুধু সুবহান শব্দ। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে অথবা এই মসজিদের খুতবা শুনলে বা হুজুরদের কোনো কথা শুনলে সবাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আমরা বুঝেছি? সুবহানাল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ কি জিনিস? আল্লাহ তাআলা এই মেরাজের আয়াতটা শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। আপনারা সূরা হাসর পড়েন, ওখানেও কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় গিয়ে বলেছেন সুবহান শব্দটা ওখানেও আসছে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তার আগের আয়াতটা পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। এই কথাগুলো আসছে কিনা? জি। একটা জায়গায় আল্লাহ বলছে সুবহানাল্লাযী আম্মা ইউশরিকুন। এই সুবহান শব্দটা ওখানেও আছে। এভাবে কোরআনের পাতায় পাতায় সুবহান আছে, বিভিন্ন জায়গায় আছে। এই সুবহান শব্দটা বলতে কি বোঝায়? মেরাজ নিয়ে পৃথিবীতে অনেক কথা চালু আছে। কিভাবে একটা মানুষ এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান অতিক্রম করে সপ্তম আসমান চলে গেলেন, আরশে গেলেন, এটা কিভাবে সম্ভব? তৎকালীন সমাজে রকেট ছিল না, গাড়ি ছিল না, কিভাবে এটা সম্ভব হলো? এই নিয়ে কথা আছে। সমস্ত কথা এক কথায় আমরা জবাব দিয়েছেন সুবহান শব্দ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই। সুবহান শব্দের অর্থ হচ্ছে মহা পবিত্র, মহা বরকতময়, যার জীবনে কোনো ভুল নাই, যিনি সকল ভুলের ঊর্ধ্বে, যেটা করতে পারে না এরকম কথা যার সাথে মানায় না, তিনি হচ্ছেন সুবহান। করতে পারে না, করা যাবে না, পারবে না, এখন কি কোরআনিক সমাজে চলে? এখন কি আল্লাহর আইন দিয়ে এই জমিন চলতে পারে? চলতে পারে, এই জন্যই যে আল্লাহ তাআলা সুবহান, তিনি এটা পারেন। এই বাংলাদেশ থেকে কি দারিদ্র্য বিমোচন সম্ভব? এখান থেকে কি ফকির মিসকিন দূর করা সম্ভব? সুদ মুক্ত অর্থনীতি এই পৃথিবীতে কি চালু করা সম্ভব? অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ সকল অসাধ্যকে, সকল অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, যিনি করতে পারেন, তিনি আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এক কথায় পৃথিবীর সকল অসাধ্যকে, অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করেছেন সুবহান শব্দ দিয়ে। আপনি আমার বরকত কি খুলবে? আমি কি আদৌ কোনোদিন গাড়ি বাড়ির মালিক হইতে পারবো? আমার জীবনে কি চাকরি বাকরি হবে? আমি কি কিছু করতে পারবো? আপনি এই সকল বিষয়ে সমাধান যদি আল্লাহর উপর ছেড়ে দেন, তিনি এমন সুবহান, আপনার সকল সমস্যার সমাধান করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা আদৌ সুবহান শব্দটা বুঝি নাই, এ জাতি এখনো সুবহান শব্দটা বুঝে নাই। তাহলে মেরাজ সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কেন বসার সুযোগ নেই? যে এই কাজটা সরাসরি আল্লাহ নিজে তার নিজেই নির্দেশনায় কাজটা করেছে। এখন আসেন আল্লাযী আসরা, যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। কেন ভ্রমণ করালেন? কেন তিনি তার কাছে তাকে নিয়ে গেলেন? এর প্রয়োজনটা কি ছিল? এই প্রেক্ষাপটটা যদি আমরা কথা বলি, তাহলে আমরা তিনটা পয়েন্ট পাই। এক নম্বর, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন? এটা আগে জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার কারণটা কি? উদ্দেশ্যটা কি? লক্ষ্য কি?
এইটা দেখবেন এক একজন এক এক রকম কথা বলবে। কিন্তু আপনি সরাসরি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলো তুমি কেন পৃথিবীতে আসছো, আর তোমাকে যে বহন করে নিয়ে আসছে মুহাম্মদ তিনি কেন পৃথিবীতে আসছেন, এই কথাটার উত্তর জানতে হইলে আপনাকে কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো দরবারে যাওয়া লাগবে না। আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন। কি কোরআনকে জিজ্ঞেস করলে যে উত্তরটা পাওয়া যাবে এইটা ঠিক, নাকি হুজুর পীর সাহেব যেটা বলবো ওইটা ঠিক? কোনটা ঠিক? কোরআন যেটা বলবে সেটাই ঠিক। কোরআন কিনা বলেন? এই বিষয়টা আমরা একমত সবাই। এই ব্যাপারে কোরআনের 3টা সূরাতে আল্লাহ কথা বলেছেন, সূরা আস-সাফ, সূরা তাওবা, সূরা আল-ফাতহ। 3টা সূরা। বলেন তো কি বললাম? সূরা আস-সাফ, সূরা তাওবা, সূরা আল-ফাতহ। 3টি সূরাতে আল্লাহ তাআলা বলেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার নবী মুহাম্মদকে এবং তার সাথে যে কোরআনটা আমি দিয়েছি এইটা পৃথিবীতে আমি এই জন্যই পাঠিয়েছি, মুহাম্মদ পৃথিবীতে যে দেখবে মানুষ কোন না কোন আইনের মধ্যে আছে, কোন না কোন ধর্মের মধ্যে আছে, কোন না কোন বিধান মেনে চলতেছে। সকল ধর্ম, সকল বিধান, সকল শরিয়াত সব কিছু ভেঙে চুড়ে সেখানে তিনি আল্লাহর কোরআনকে বিজয়ী করবেন, এই জন্যই আমি নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। এই উত্তর কিন্তু এই জাতির সবার কাছে নাই। আমরা এই জিনিসটা এখন বুঝতে পারি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোরআন নিয়ে কেন এসেছেন এটা কি আপনারা বুঝছেন? কেন এই কোরআনকে বিজয়ী করতে হবে? কি করতে হবে? বিজয়ী করতে হবে। বিজয়ী করা মানে এটা কি ঘরের আলমারির মধ্যে থাকবে, না এই কোরআন পার্লামেন্টে থাকবে? কোথায় থাকবে? পার্লামেন্টে যে কোরআন থাকবে সেটাই বিজয়ী কোরআন। এইটা মসজিদের কোণায় থাকবে নাকি রাজপথে থাকবে? বলেন কোথায় থাকবে? রাজপথে। রাজপথ। পৃথিবীর সবচেয়ে উত্তম নীতি হচ্ছে রাজনীতি। নীতির রাজকে রাজনীতি বলা হয়। তাহলে কোরআনের নীতির থেকে বড় নীতি হইতে পারে কোন নীতি? এই জন্য কোরআনের যে নীতি আছে এটা উত্তম নীতি, এটাই সেরা নীতি, এটাই পৃথিবীর রাজনীতি হওয়া দরকার। এই কোরআনকে বিজয়ী করার জন্য, পার্লামেন্টে নেওয়ার জন্য আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছিলেন। এই কারণেই তার সাথে আবু জেহেলের, আবু লাহাবের তৎকালীন শক্তির মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, রক্তপাত হয়েছে। কি বলেন ঠিক কিনা? কোরআনকে যদি বিজয়ী করার প্রয়োজন না হতো আল্লাহ নবীর সাথে কারো কোনো গন্ডগোল হওয়ার প্রয়োজন ছিল না। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27টা যুদ্ধ করতে হলো? কেন তিনি বদরের প্রান্তরে 70 জন সাহাবীকে জীবন দিতে হলো? কেন উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করতে হলো? কেন গুজব ছড়িয়ে গেল যে মুহাম্মদ আর বেঁচে নাই? কেন অসংখ্য সাহাবায়ে কেরাম কে জীবন দিতে হলো? এর কারণটা কি? একটাই কারণ, তারা এই পৃথিবীতে কোরআনকে বিজয়ী করতে চায়। আর যারা তাকে হত্যা করলো, আহত করলো, রক্তপাত করলো, তারা কোরআনকে বিজয়ী দেখতে চায় না। কথা ঠিক না? এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। গন্ডগোল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেল, আদৌ এই পৃথিবীতে কোরআন বিজয়ী হবে এরকম কোন পরিবেশ দেখা যাচ্ছিল না। চারিদিকে শুধু অন্ধকার। সুমাইয়া তার লজ্জার স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। বেলাল তপ্ত মরুভূমিতে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। খাব্বাব তার পিঠে রক্ত এবং মাংস বের হয়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। এইভাবে অসংখ্য রক্ত, হতাহতের ঘটনা এমন একটা পর্যায়ে গেল, কোন সাংবাদিক মিডিয়া মুহাম্মদের পাশে নাই, কোন বুদ্ধিজীবী তার পাশে নেই, কোন সাধারণ যাদেরকে আমরা তথাকথিত সুশীল সমাজ বলি তারা মুহাম্মদের পাশে নাই। এককভাবে মুহাম্মদ এমন একটা সময়ের মধ্যে আসলো, এই সময়টাকে ইতিহাস বলছে আমুল হুজুন। শব্দটা কি বললাম? আমুল হুজুন। হুজুন মানে চিন্তা, কষ্ট, দুঃখ, বেদনা, হাহাকার, চিৎকার। এই নবীর জীবনের মক্কার 13 বছরের একটা বছর ছিল আমুল হুজুন। আদৌ এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে, এই কোরআন বিজয়ী হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার সমাধান হবে, কোন রাস্তা আল্লাহর নবী দেখতে পাচ্ছেন
পাচ্ছিলেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করে চিৎকার করছিলেন রব্বুল আলামিন, কবে সেই সোনালী সমাজ, কবে সেই কোরআনের বিধান এই পৃথিবীতে কায়েম হবে। কষ্টে দুঃখে তার জীবনের একটা বছরকে বলা হয় কষ্টের বছর। কিসের বছর এটা? কষ্টের বছর। এই কষ্টের বছরেই একটা পর্যায়ে তার চাচা আবু তালেব, বাপকে তো জন্মের আগে হারিয়েছেন, চাচা আবু তালেবকে দুনিয়া থেকে চলে গেলেন। চাচা আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাতিজাকে নিজের ছেলের থেকেও বেশি পাহারা দিয়েছেন, ডানা মেলে রেখেছিলেন, কেউ যেন তার গায়ে হাত দিতে না পারে। এমনকি চাচা ভাতিজার জন্য এমন কিছু করে নাই যা কোনো বাবা করতে পারে। প্রত্যেকটা ইস্যুতে আবু তালেব আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। ভাতিজাকে বলছেন এগিয়ে যাও, তোমার কসম কেউ তুলতে পারবে না, আমি আছি। সেই চাচাও কিন্তু জান্নাতে যেতে পারবে না। কেন? তিনি রাসূলের কোরআন বিজয়ী করার আন্দোলনে অংশগ্রহণ করেন নাই। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাই। অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে, কিন্তু এই সমাজে কোরআন বিজয়ী হোক এটা চায় না। অনেক মুসল্লি আছে, অনেক নামাজি আছে, কোরআন বিজয়ী হোক, কোরআনের আইন দিয়ে পৃথিবীর সবকিছু পরিচালিত হোক এটা চায় না, কিন্তু বলে যে আমার ঈমান ঠিক আছে। আল্লাহর কসম তার ঈমান নাই। আল্লাহর কসম করে বলতেছি তার ঈমান নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার সাথে সাথে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার জান এবং মাল দিয়ে যে আল্লাহর উপরে ঈমান আনলা, ওই আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করার জন্য তোমাকে অন্তর্ভুক্ত হওয়া লাগবে। শুধুমাত্র আবু তালেব এই কাজটা না করার কারণে আল্লাহ নবীকে হাজারো রকমের সাপোর্ট দেওয়ার পরেও তিনি জান্নাত যেতে পারবেন না। মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাতিজা এসে বললেন, চাচা একটা বারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে ঈমানের ঘোষণা দিলেন, আমার কানে আওয়াজটা আসলেই কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। পাশেই আবু তালেবের দলীয় লোকজন বসে আছে। বলল, ভাতিজা যাই বলো, আমাদের একটা সম্মান আছে না, একটা ইজ্জত আছে না, আমাদের একটা ভাব আছে না, খবরদার মুহাম্মাদের দলে তোমার ঢোকা যাবে না। আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নাই। ঈমানবিহীন জীবন, মৃত্যু চলে গেল আবু তালেব। এইজন্য কিয়ামতের কঠিন ময়দানে তার পুরো বডিতে আল্লাহর নবীর সাথে কাজ লাগার কারণে, স্পর্শ লাগার কারণে আল্লাহ সেখানে আগুন, জাহান্নামের আগুন দিবেন না, পায়ের তালু থেকে তার জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, কিন্তু জান্নাত হবে না। সম্মানিত ভাই সব, এই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, এখন আর তার পাশে দাঁড়াবার কেউ নাই। একটা ঘটনা এটা, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। 2 নম্বর, যে স্ত্রী খাদিজা তাকে কাছে থেকে জীবনের সব কিছু উজাড় করে দিয়ে তাকে ভালোবেসেছিলেন, তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ঐশী রমণী। জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে যাকে তিনি জীবন দিয়ে সাপোর্ট দিয়েছেন, প্রত্যেক মুহূর্তে সমস্ত বাপের থেকে পাওয়া সম্পত্তি আল্লাহ নবীর জন্য উজাড় করে দিয়েছিলেন। নিজের ব্যবসা করার জন্য আল্লাহ নবীকে ফান্ড দিয়েছিলেন। ওই ফান্ডের ওই ব্যবসাটাই আমরা আজকে ইসলামী ব্যাংক করছি, এটার নাম মুদারাবা ব্যবসা, মুদারাবার চুক্তি। খাদিজা ফান্ড দিচ্ছেন, মুহাম্মদ ব্যবসা করতেছেন, ব্যবসায় যা লাভ হচ্ছে দুজনেই ভাগ করে দিচ্ছেন। এই খাদিজা জীবনের এই জায়গাতে এসে তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে 1 নম্বর কে চলে গেল? আবু তালেব। 2 নম্বর কে চলে গেল? স্ত্রী খাদিজা। 3 নম্বর, আল্লাহ নবী যখন দেখলেন এই পৃথিবীতে আর কোথাও কোরআন বিজয়ী হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না, তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। মনে করলেন চাচার দেশ, নানার দেশ, খালুর দেশ, মামার দেশ, এখানে গেলে হয়তো এরা আমার কোরআনের কথা শুনবে। তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, মক্কা থেকে প্রায় 8000 স্কয়ার ফিট উপরে, অনেক উপরে, সেই তায়েফের ময়দানে মক্কা থেকে প্রায় 70 কিলোমিটার পায়ে হেঁটে 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 হেঁটে, কোনো যানবাহন নাই, কোনো ঘোড়া নাই, কোনো উট নাই, কিচ্ছু নাই, কোনো বাস নাই, গাড়ি নাই, পায়ে হেঁটে হেঁটে কয়েকদিন লেগেছে ওই জায়গায় পৌঁছতে।
ওই জায়গায় যে মানুষকে ডাক দিয়ে বললেন, আপনারা তো আমারই আত্মীয় স্বজন, মায়ের দিক থেকে আপনারা আমার কেউ মামা, কেউ নানা, কেউ আত্মীয় স্বজন, আসেন সবাই মিলে আমরা ঘোষণা দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি মুরগি জবাই করে খাওয়াইছিল? হ্যাঁ, বিরিয়ানি রান্না করে খাওয়াইছিল না। এই লা ইলাহা তো আমরা এখনো বুঝি না, তায়েফের জনগণ বুঝেছিল। বলছে, মুহাম্মদ তুমি কাচ্চা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছ, আর কোনো কাজ পাও না। আল্লাহ কোরআন এই কথা বলছে, আল্লাহ কোরআন এই কথা কোট করছে। ওরা বলতেছে যে লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বারিয়াতাইন আযীম। আল্লাহ তাআলা কি মক্কায় আর তায়েফে কোন ভদ্রলোক খুঁজে পাইল না? নবী কাকে বানাবে? তোমার মতো একজন অযোগ্য, যার গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, এরকম পায়ে হেঁটে আসে, যার পায়ের পাশে কোনো সৈনিক নাই, কোনো আর্মি নাই, ডিফেন্স নাই, এরকম একটা লোক নবী হতে পারে? অসম্ভব। আল্লাহ কি কোনো ধনী লোক খুঁজে পাইল না? কথাটা বুঝেন, কোরআনের আয়াত, লাউলা নুজিলা হাযাল কুরআন। আল্লাহ তাআলা কি এই কোরআন নাযিল করতে পারতেন না? আলা কারিয়াতাইন আযীম। কারিয়া মানে হলো গ্রাম, এলাকা, জনপদ। কারিয়াতাইন মানে দুইটা জনপদ, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ। এই দুই জায়গায় অনেক ভদ্র ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি ছিল, তো তাদেরকে তো আল্লাহ নবুয়ত দিতে পারত, তোমাকে দিল কেন? এই যে ধরেও কিন্তু অনেকে ইসলাম কবুল করে না, বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে না? আমি ব্যবসায়ী, আমি টাকা পয়সার মালিক, 6 তলা 7 তলা বিল্ডিং আমার আছে, এরকম একজন গরিব মানুষের কথা আমি শুনবো, এটা হয়? তখন তারা তাকে মুরগি জবাই করে খাওয়ায় নাই, বিরিয়ানি রান্না করে খাওয়ায় নাই, হুজুর মিলাদ করে দেন, এই কথা বলে নাই। এলাকার তরুণ যুবকদেরকে লাগাই দিল, মুহাম্মাদের উপর পাথর নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? আপনি কার গায়ে পাথর মারছেন? জাবের বিন সামুরা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, একদিন পূর্ণিমার রাত্রে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি, আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে দেখি, আবার পূর্ণিমার দিকে দেখি, আবার আল্লাহর নবীর চেহারার দিকে দেখি। বারবার দেখি আমার কাছে মনে হয়েছে আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। আল্লাহু আকবার। দুধের সাথে আলতা মিশালে যে কালার হয়, দুধের সাথে আলতা মিশালে যে কালার হয়, যে রং হয়, এটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি পড়ে দেখেন আল্লাহর নবীর চুল কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, তার দাড়ি মোবারক কেমন ছিল, তার বডিটা কেমন ছিল। এরকম একটা মানুষের কারোর সাথে জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল ছিল না, কারো কাছ থেকে 2 টাকা নেননি। আমি আলোচনার শুরুতে বলছিলাম যে ময়দানে 3টা ডাব্লিউ ছিল, একটা ওয়ার, একটা ওয়াইন আর একটা ওমেন, যেখানে উলঙ্গপনা, বেহায়াপনা, মদ এবং চুরি, ডাকাতি, নিত্য নৈমিত্তিক চাঁদাবাজি ছিল। সেই সমাজে আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কেউ একটা স্পট লাগাতে পারে না। আল্লাহু আকবার। সেই নবীর গায়ে আমি পাথর মারছি। এই তায়েফের ময়দানে আল্লাহর নবী 3 বার বেহুশ হয়েছিলেন। কতবার বলেন? 3 বার। বলেন কি অপরাধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এই বিষয়টা আপনার আমার ক্লিয়ার হওয়া দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অপরাধ ছিল? তৎকালীন সমাজে যারা মুহাম্মাদের গায়ে পাথর নিক্ষেপ করেছিল, তাদের দৃষ্টিতে মুহাম্মদ অপরাধী। যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলিতে ফেলে দেওয়া হয়েছিল, সেই নমরুদের আদালতে ইব্রাহিম অপরাধী। যে মুসা, যে ফেরাউন মুসাকে ধাওয়া করেছিল, সেই ফেরাউনের আদালতের বিচারকদের দৃষ্টিতে মুসা একজন অপরাধী। বলুন তো, মুসার কোনো অপরাধ ছিল? ইব্রাহিমের কোনো অপরাধ ছিল? নবী মুহাম্মদের কোনো অপরাধ ছিল না। ইতিহাসের পালা বদলে আগামী 100 বছর পরে এই জাতি ইতিহাস লিখবে 2024 সালে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তাদের কোনো অপরাধ ছিল না। এটাই প্রমাণিত হবে, এটাই প্রমাণিত হবে। ইতিহাসের পালা বদলটা এরকমই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ তৎকালীন জাহিলি সমাজের রাষ্ট্রনায়কদের, বিচারকদের দৃষ্টিতে তার গায়ে পাথর মারা
মনে করেই রায় দিয়েছিল মুহাম্মাদের গায়ে পাথর মারা। এই বিচারক ব্যবস্থাপনা পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক না? আমি 3টা ঘটনা বলেছি। এটা হলো মেরাজের প্রেক্ষাপট। মেরাজের ঘটনা হয়তো আরেকদিন এসে বলতে হবে, আজকে আর সময় নেই। 3টা প্রেক্ষাপট বলেছি। একটা হলো জীবনের বাগে বাগে 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইলেন। কয় বছর বয়সে নবুয়ত পাইলেন? 40 বছর। এই 40 বছর বয়সে নবুয়ত পাওয়া এই লোকটা এই সমাজে উনি হঠাৎ কিন্তু আকাশ থেকে নাজিল হয়নি। 40টা বছর ওই এলাকার তরুণ, যুবক, মুরব্বী সবার সাথে, দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে একটা ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস কি বলে? সবাই তাকে বলতো আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বস্ত। বিশ্বস্ত। কবিরা এই কথা বলেন, যার কাছে মনের সব কথা বলা যায় তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কাউকে ব্যথা দেয় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা, আমাদের নেতা আনাস বলেন, আল্লাহর নবীর বাসায় 10 বছর আমি খাদেম হিসেবে কাজ করেছি। 10টি বছরে আল্লাহর নবী কোনদিন চোখ তুলে বলে নাই, আনাস তুমি কেন এটা করেছো, কেন এটা করো নাই। আল্লাহু আকবার। আমরা আমাদের কাজের ছেলেমেয়েদের সাথে কি আচরণ করি, আমাদের অফিসের অধীনস্থ লোকদের সাথে আমরা কি আচরণ করি, আমরা আমাদের ফ্যাক্টরি যারা কর্মচারী তাদের সাথে আমরা কি আচরণ করি, থানার একজন ওসি তার অধীনে যারা দায়িত্বে থাকে তাদের সঙ্গে তাদের কি আচরণ হয়, এই আচরণগুলো আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আনাসের মতো একটা কাজের ছেলে, ওই সময় তিনি কাজে, আমরা যাকে এখন কাজের ছেলে বলছি, বেলাল একটা হাবশি গোলাম, দেখতে কালো কুসকুসে, বাড়িও নাই, ঘরও নাই, মসজিদের বারান্দায় ঘুমাইত। এরকম একজন বেলাল পৃথিবীর সবচেয়ে সেরা মানব হয়েছে না? সেরা মানব হয়েছে। আনাস বলেন, রাসূলের 10 বছরের খাদেম পিড়িতে একদিনের জন্য আমাকে তিনি চোখ তুলে তাকান নাই। এরকম মানুষ পৃথিবীতে হয় না। আল্লাহু আকবার। যে মানুষটা আল আমিন, আস-সাদিক। আস-সাদিক মানে কি বলেন? সত্যবাদী। যে লোকটা বিশ্বস্ত, সত্যবাদী, এই লোকটা 40 বছরের মাথায় সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে পৃথিবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা আজকে সমর্থক ফরম পূরণ করো, সাইন করে যাও, ডিক্লার দাও, ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানি না। এই কি জাদুর কাঠি নাড়লেন যে লোকটা 1 মিনিট আগে আল আমিন আস-সাদিক, 1 মিনিট পরে লা ইলাহা কথা বলার কারণেই এখন তাকে পাথর মারা হচ্ছে। এই বিষয়টা কি আমরা বুঝবো না, রিয়েলাইজ করবো না, অনুধাবন করবো না? কেন এই লোকটা এখন মিথ্যাবাদী হয়ে গেল? কি অপরাধটা করলো? অপরাধ একটাই, তিনি এই পৃথিবীতে আল্লাহর আইন দেখতে চান, আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চান, এটাই তার অপরাধ। আল্লাহ তাআলা সূরা বুরুজে এই কথা বলছেন, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। পৃথিবীতে যাদের উপর নির্যাতন করা হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, তাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা এই পৃথিবীতে আল্লাহর আইনকে বিজয়ী দেখতে চায়, আর কোনো অপরাধ নেই। আমরা কি এই বিষয়টা মানতে রাজি না বলে? আমরা এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চাই কিনা বলে? কে কে চাই? হাত ধরে তো দেখি একটু। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা এই কোরআনের পক্ষের শক্তি হওয়ার তৌফিক আমাদেরকে দাও। আমিন। মেরাজের এই প্রেক্ষাপটটা আমি বলবো যে সুমাইয়ার মতো একজন মেয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছিল, তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে নিহত করা হয়েছিল। কি অপরাধ তার? তিনি শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তার অপরাধ। বেলালের মুখে কেন পাথর চাপা দেওয়া হলো বলেন? একটাই অপরাধ, তিনি বলেছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, একটা অপরাধ। সম্মানিত ভাইরা, এরপর অত্যাচার নির্যাতনের মাত্রা চরম সীমায় যখন চলে গেল,
এমনকি এত কিছুর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপ টিপ করে ওই যে বলে না টোকায় টোকায় খেলা, 2 রান 1 রান ছক্কা বাউন্ডারি মারা যাবে না, এই বুঝি আউট হয়ে যাচ্ছে, এরকম টোকায় টোকায় খেলতে খেলতে আস্তে আস্তে যখন আগাচ্ছিলেন তখন জুলুমের মাত্রা এমন পর্যায়ে চলে গেল, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, 3 বার বেহুশ হয়ে গেলেন, তার পায়ের সাথে জুতা জাম লেগে গিয়েছে, জাম লেগে গিয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে যখন এই পৃথিবীতে কোরআন বিজয়ী হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছিল না, ঠিক ওই মুহূর্তে আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, দুনিয়াতে কোন সাংবাদিক, কোন ডিপ্লোম্যাটিক, কোন পলিটিশিয়ান, কোন ইকোনমিক্স কেউ তার সাথে যখন তার পক্ষে কাজ করছে না, আমি আল্লাহ সরাসরি আমার বান্দাকে আমার কাছে নিয়ে এসে সান্ত্বনা দিতে চাই। জুলুমের মাত্রা যখন চরম অবস্থায় চলে গিয়েছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমার বান্দাকে সরাসরি আমার দরবারে নিয়ে এসে আমি তাকে সান্ত্বনা, আতিথেয়তা, নির্দেশনা দিতে চাই। আল্লাহু আকবার। এটা পৃথিবীতে আর কারো জীবনে ঘটে না। এই ঘটনাটা যার মধ্যে ঘটেছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম এটা হলো মেরাজের প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার নবীকে তার কাছে নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পরে সেখানে কি হয়েছে, কি আলোচনা হয়েছে, কি ডায়ালগ হয়েছে, আমরা আরেকদিন কথা বলতে চাই। রাজি আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। মজার বিষয়টা হলো আমাদের প্রধান উপদেষ্টা মনে করেন এখন দেশের বাইরে আছেন অথবা আমেরিকা ইউরোপে আছেন, তিনি যখন দেশে ফিরে আসবেন তখন তার রাজকীয় ভবনে সাংবাদিকদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, সাংবাদিকরা প্রশ্ন করবে ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশের সাথে আমাদের দেশের কি আলোচনা হলো, কি চুক্তি হলো, কি এগ্রিমেন্ট হলো, বলেন ঠিক কিনা? কোন সাংবাদিক কি কোনদিন কোন প্রধানমন্ত্রী অথবা কোন উপদেষ্টাকে জিজ্ঞেস করে যে মাননীয় উপদেষ্টা আপনি যে ওখানে গেলেন আপনি কোন বিমানে গেছিলেন, বিমানের গতি কত কিলোমিটার ছিল, আপনি কি কাপড় পরছিলেন, আপনার কোন হোটেলে রাখা হয়েছিল, আপনার কি খাবার দেওয়া হয়েছে, এগুলো কি আলোচনা করে কেউ? এগুলো কি কোনো আলোচনার বিষয়? আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো মাননীয় উপদেষ্টা আপনি যে দেশে গেলেন ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আমাদের দেশের উন্নয়নের জন্য কি কি চুক্তি হলো বলেন। কথা ঠিক না? মেরাজ নিয়ে আমরা যত ওয়াজ শুনি সব ওয়াজ হলো একটা বোরাক নামক যানবাহনে গিয়েছিল, এটার গতি সেকেন্ডে এত কিলোমিটার ছিল, তিনি এইভাবে এইভাবে এত গেম এত কিছু অতিক্রম করে এই হোটেলে থাকছেন, এই খাবার দেওয়া হয়েছে, এই কাহিনীগুলো শোনা হয়। এগ্রিমেন্টটা কি হলো, চুক্তি কি হলো, আমাদের কি করণীয়, এই পয়েন্টগুলো আলোচনা খুব কম হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী কোন এক শুক্রবার রমজানের আগেই আমরা ওই এগ্রিমেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা মেরাজের এই প্রেক্ষাপটের আলোকে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর নবী আল্লাহর কোরআনকে কেন পাঠিয়েছেন, এই প্রশ্নের উত্তর কি বলেন দেখি? কেন পাঠিয়েছেন? আল্লাহর এই কোরআনকে বিজয়ী করা, কি করা? আমরা যারা আজকে এখানে মুসল্লি হিসেবে আসছি আমরা সবাই চাই আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনটা বিজয়ী হোক। এটা চাই কিনা আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদের এই চাওয়াকে কবুল করুন। এই চাইতে যে যদি কোনো বাধা প্রাচীর আমাদের সামনে আসে তখন এই মেরাজের শিক্ষাটা আমাদের কাছে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মানসিকতা নিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।